বিপিএল শুরু কাল, এখনো নিশ্চিত নয় সব দলের অধিনায়ক। ক্রিকেট কিংবা বিপিএল এর খুব উৎসাহিত দর্শকদের মাঝে টুর্নামেন্ট শুরুর আগের দিন চেপে বসে হতাশা। ঘরোয়া ক্রিকেট সর্বশেষ আসর এনসিএল, টি-20 খানিকটা আশা আলোর দেখালেও বিপিএল রয়ে গেছে আগের পুরাতন চেহারায়। আসরের সবশেষ দল হিসেবে আজ অনুশীলনে যোগ দিয়েছে খুলনা টাইগার্স। আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররাও। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমেছে দর্শকদের, কিন্তু রাত পোহালেই শুরু যে টুর্নামেন্ট, সেখানকার অধিনায়কদের খোঁজ নেই। বিপিএল অংশ নিচ্ছে 7 দল। অধিনায়কের নাম ঘোষণা করেছে মোট 3টি ফ্রাঞ্চাইজি। এখন পর্যন্ত নিজেদের অধিনায়কের নাম জানায়নি 4 ফ্রাঞ্চাইজি। ফরচুন বরিশালকে গত আসরের শিরোপা এনে দিয়েছে তামিম ইকবাল। এই আসরে তামিম ইকবালই দলের সবচেয়ে বড় আস্থা ও ভরসা। অধিনায়কের দায়িত্বটা আছে তার কাঁধেই। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান গত আসরে ছিলেন অধিনায়ক। কিছুদিন আগেই ক্যারিয়ান অঞ্চলে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগ। এর বাইরে নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে বেশ কেবল ঢাকা ক্যাপিটালস ও দুবার রাজশাহী। রোববার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে তারা। শ্রীলঙ্কার অলরাউন্ডার তিসারা পেরেরা এই আসরে দলের অধিনায়কের ভূমিকা রাখছেন। রাজশাহী নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম সামনে এনেছে। সন্ধ্যার আগে নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে চিটাগাং কিং। বন্দর নগরীর দলে অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন। বাস্তবতা মেনে নিয়েই হয়তো ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কিছুটা হতাশ পুরেই বললেন, কনসার্ট ছাড়া এবারের বিপিএল নতুন কিছু দেখেননি তিনি। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেট বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।